বুঝতেই পারছি না, এত আনন্দ হচ্ছে, রাত ভোর হয়ে যাচ্ছে, 11টার সময় চ্যাটিং শুরু হয়েছে, তারপর দেখছি আরে এখন তো সকাল হয়ে গেল। কৃষ্ণ, তাহলে জয়জাগতিক এটা ব্যবসায় বিষয় হয়, প্রপাত ধারণ দিচ্ছে স্বাভাবিক ভাবেই, পরস্পরের সান্নিধ্যে এলে যে স্বাভাবিক একে অপরের প্রতি আকর্ষিত হয়। ভগবানের কথা যারা নিত্য পান করছেন, যে প্রেমিক ভক্ত, তাদের অবস্থা সেই রকম। তাই হরি, এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। মচ্চিত্ত মদ্গত প্রাণা, একটাই কাজ তাদের, আমি মচ্চিত্ত কৃষ্ণকে যদি চিত্তে ধারণ করতে চাই, কৃষ্ণগত প্রাণ আমরা হতে চাই, তাহলে আমাদের ভগবানের বিষয়ে আলোচনা করতে হবে, এবং সে কথা শ্রবণ কীর্তন করে ঘুমিয়ে পড়লে হবে না। দুঃশান্তি চরমন্তি চ, এইভাবে ভক্ত কি করে, তেষাং সতত যুক্তানাম। 10 নম্বর শ্লোক দেখুন, ভজতাং প্রীতিপূর্বকম তেষাং সততো যুক্তানাম, ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপযান্তি তে। একজন বলুন অনুবাদ, তাৎপর্য বলুন। পূর্ণিমা মাতাজি, পূর্ণিমা মাতাজি। হরে কৃষ্ণ। কাজল মাতাজি পরেরটাতে পড়বেন, মাতাজি আপনি পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম। অনুবাদ: যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। তাৎপর্য: এই শ্লোকে বুদ্ধিযোগম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি। সেখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তিনি তাকে বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন। এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ অথবা যোগারূঢ়। কেউ যখন তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় সম্যকভাবে নিযুক্ত হন, তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। সাধনার পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ। সাধারণ মানুষ সেই কথা জানেই না, তাই ভগবত ভক্ত ও সদ্গুরুর সঙ্গ অতি আবশ্যক। আমাদের সকলেরই জানা উচিত যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে ধীর স্থির গতিতে সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে অথচ ক্রমান্বতির পর্যায়ক্রমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই পরম লক্ষ্যে উপনীত হওয়া যায়। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমরা এটা বিষয়টা একটু দেখি, তারপর আপনারা একজন করবেন। তাহলে এই 10 নম্বর শ্লোক, 9টা 9, এই ওই প্রথম শ্লোক যেটা 8 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছে। 8 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। অহং সর্বস্ব প্রভাব আত্মস্বরম প্রভূততে, এই যে শ্লোক, আর এই যে চলছে, এটা ভাগবতের এই ভগবদ গীতার 4 শ্লোকের মধ্যে এই শ্লোকগুলো রয়েছে। প্রথম হচ্ছে অহম সর্বস্ব প্রভাব আত্মস্বরম প্রভূততে, তারপর মচ্চিত্ত মদ্গত প্রাণা, আর এখন এই যে শ্লোকটা বলা হলো
যে তেষাম সতত যুক্তানাম, ভগবান বলছেন যে তদামি বুদ্ধিযোগ। বুদ্ধিযোগ, বুদ্ধিযোগ মানে ভক্তিযোগ। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। আসলে এটা কৃষ্ণ ভাবনা কর্মটা হচ্ছে যথার্থ বুদ্ধিযোগ। এই বুদ্ধিযোগটাই, বুদ্ধি, যখন আমরা এটা বুঝবো যে আমাদের জীবনের, আমাদের স্বরূপ কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণ ভাবনাময় হওয়া হচ্ছে আমাদের একমাত্র কাজ, তো তখন সে ভগবানের সেবায় যুক্ত হবে পূর্ণরূপে। তো ভগবান বলছেন তেষাম সতত যুক্তানাম, যারা ভগবান, ভগবান বলছেন যে আমার সেবায় যুক্ত হবে প্রীতিপূর্বক, সেই সেবাটা হতে হবে কিরকম না, প্রীতিপূর্বকম ভজতাম মানে সেবা, ভগবানের ভজতাম সতত যুক্তানাম প্রীতিপূর্বকম। যদি প্রীতিপূর্বক কেউ করে তখন ভগবানই এই এমন ভাবে আমাদের বুদ্ধি দেবে যাতে যেন তম মাম উপজানতে, আমরা তার কাছে যাতে আমরা যেতে পারি। তাহলে আমরা যদি তার কাছে, কারা কারা যেতে চাই, এখানে সবাই যেতে চায় আশা করছি, সবাই যেতে চায় ভগবানের কাছে, ভগবানের আলোয় ভগবত ধামে ফিরে যেতে চান। সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবা সমগ্র নিযুক্ত হতে হবে। কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা মানে কি? কৃষ্ণের নাম করা, কৃষ্ণের শ্রবণ কীর্তন, এগুলো সবই সেবা। আর মুখ্যত এই 9টা শ্রবণ কীর্তনম স্মরণম সব সেবা। তাহলে আমাদের সাধনার চরম লক্ষ্য হচ্ছে কি? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান বলছেন সাধারণ মানুষেরা ভুলে গেছে, সাধারণ মানুষেরা ভুলে গেছে, তাই জন্য সে ভুলে গেছে, এখন কি করে আবার জেগে যাবে? কে জাগাবে? সদ্গুরু, গুরু। তাই আপনাদেরকে বলা হচ্ছে আপনারা গুরু হয়ে যান সবাই। যারা দেখো তারে কहो কৃষ্ণ উপদেশ, কৃষ্ণজি গীতাতে যা বলছেন সেটা বলুন, প্রভুপাদ যে তাৎপর্য বলছেন সেগুলো বলুন, তাহলে আপনিও গুরু। তাই ভগবানের ভক্ত ওই অপ্রকৃত গুরু। ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরু সৎ বৈষ্ণব সপচ গুরু। কিবা বিপ্র কিবা নাসিক সূত্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে কৃষ্ণ তত্ত্ব জানেন, কৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূল, সমস্ত সাধনার পরম লক্ষ্য। তো সেই লক্ষ্য, আমাদের প্রথম হচ্ছে লক্ষ্য, কৃষ্ণ লক্ষ্য, কৃষ্ণকে স্থির করলাম এবং কৃষ্ণের কাছে কি করে যাব, সেই লক্ষ্য কি করে প্রাপ্ত হব, যেটা আগের শ্লোকে বলা হচ্ছে। সততম যুক্তানাম, কিভাবে যুক্ত হব? বোধয়ন্ত পরস্পরম কথান্তশ্চ মাম নিত্যা, আমার কথা বলো, আলোচনা করো, এইভাবে যুক্ত হও। এভাবে ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে আমাদের পর্যায়ক্রমে অগ্রসর হওয়া যায়, সেই লক্ষ্য পরম লক্ষ্যে উন্নীত হওয়া যায়। আরেকজন পড়ুন তাৎপর্য, এরপরের পার্টটা। কাজল মাতাজি। হ্যাঁ, পড়ছি। আমি কেউ যখন মানব জীবনের লক্ষ্য কর্মযোগের আসক্ত থাকে, তখন সেই কর্মকে বলা হয় কর্মযোগ। আশ্রয় গ্রহণ হরে কৃষ্ণ মাতাজি, আপনার কথা শোনা যাচ্ছে না। নেটের একটু প্রবলেম। পড়ে দিন, এই প্যারাটা পড়ুন, পড়ুন পড়ুন। কৃষ্ণ ভাব হয়ে হয় তখন যোগ
যোগের এই জীবনের সর্বশ্রেষ্ঠ। কেউ ঠিক আছে গুরু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাধি, ঠিক আছে, এখন ভালো বোঝা যাচ্ছিল না তাই জন্য। তাহলে বলা হলো কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হলো, আমরা বললাম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ, কিন্তু তার সেই সব তখনও আমরা লক্ষ্যটা জানলাম, কিন্তু তারপরেও সেই লক্ষ্য জানার পরেও কর্মফল ভোগের প্রতি আসক্ত যদি আমরা থাকি, তাহলে সেই যে যোগ সেটা কিন্তু শুদ্ধ ভক্তি যোগ হবে না, সেটা হচ্ছে কর্মযোগ। আর কেউ যখন জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে জানার জন্য মনোধর্মবশত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে, তখন তাকে বলে জ্ঞান যোগ। আর কেউ যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণ সেবা করেন, তখন তাকে বলে ভক্তি যোগ বা বুদ্ধি যোগ। যোগ মানে বুদ্ধিতে যখন জানা হলো যে কৃষ্ণ সেবা করাটা হচ্ছে একমাত্র, সেটা বুদ্ধি যোগটাই ভক্তি যোগে পর্যবেসিত হয়ে যায়। সেটা হচ্ছে যোগের পূর্ণতা। বলা হচ্ছে যোগের এই পূর্ণতাই হচ্ছে জীবনের সিদ্ধির স্তর। আরেকজন কেউ করুন লাস্ট প্যারাটা। কে পর্ব বলবে? মাতাজি আপনি পড়বেন? পড়বো আমি। হ্যাঁ পড়ুন মাতাজি। কেউ কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে নির্দেশ প্রদান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। তার জন্য একমাত্র যোগ্যতা এই যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রেমভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণেরই সেবা করা। শ্রীকৃষ্ণের জন্য তাকে কর্ম করতে হবে এবং সেই কর্মটি প্রীতির সঙ্গে সাধন করতে হবে। ভক্ত আত্ম উপলব্ধির পথে উন্নতি সাধনের যথার্থ বুদ্ধিমান না হলেও যদি ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন, যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছেই ফিরে যেতে পারেন। হ্যাঁ, তবে সদ্গুরু গ্রহণ করা অত্যন্ত আবশ্যক হয়। সদ্গুরু হচ্ছে যিনি গুরু পরম্পরায় ধারায় থাকবেন, আর যিনি শাস্ত্র জানবেন, যিনি নিজে আচরণ করবেন এইভাবে, এবং ইসকনের ক্ষেত্রে তারা জিবিসির অনুমোদন প্রাপ্ত হবেন। এইভাবে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে তাকে জানতে হবে। আর আমাদের যদি পারমার্থিক উন্নতি করতে চাই, তাহলে একজন সদ্গুরুর আশ্রয় আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে, এখানে বলা হচ্ছে কৃষ্ণের প্রতি প্রীতি ভক্তি সেবা, প্রীতি ও ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণের সেবা করা। এই যে কৃষ্ণের প্রতি প্রীতি এবং ভক্তি সহকারে সেবা, সেটাও গুরুর আনুগত্য হতে হবে, নিজের খেয়াল খুশির মতো নয়। শ্রীকৃষ্ণের জন্য তাকে কোন একটি কর্ম করতে হবে এবং সেই কর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে। ভক্ত যদি আত্মগুলোদের বিকাশ সাধনে যথার্থ বুদ্ধিমান না হন, কিন্তু ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন, যার ফলে তিনি ক্রমশ, অর্থাৎ ভগবান বাইরে গুরু রূপে এবং হৃদয়ে পরমাত্মা রূপে সেই ভক্তকে সাহায্য করেন, যাতে সে ভক্ত বা সাধক তার কাছে ফিরে আসতে পারে। কিরকম ভাবে সাহায্য করেন সেটা পরের শ্লোকে বলা হবে, যেটা 11 নম্বর শ্লোক। কাজকার করবো না, আমরা একটা প্রশ্ন উত্তর করবো। আমি চাই যে টাইমের মধ্যে সমাপ্ত করতে। মোটামুটি আমরা 40 মিনিট মতো আলোচনা করলাম। 11 নম্বর শ্লোকটা আপনারা কালকে পড়ে আসবেন। এটা আপনারা পড়েছেন আগে, বিভিন্ন জায়গায় প্রভুপাদ এই শ্লোকটা কোট করে। তেষামি বানুকাম পার্থম অহম অজ্ঞানজন্তম নাস্বামী আত্মভাবস্থ জ্ঞান উদ্দীপনে ভাষতা। ভগবান বলছেন যে কিভাবে উনি আমাদের তেষামি বানুকাম পার্থম, ভগবান আমাদের প্রতি অনুগ্রহ করে কিভাবে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করেন। তো সেটা
এই শ্লোকটা কালকে পরে আর কি, পরের দিন পড়বেন, পড়ে আসবেন। আর এই মোটামুটি 8, 9, 10, 11 4টে শ্লোক মুখস্থ করবেন সবাই, অনুবাদ সহ। কয়েকদিন জিজ্ঞাসা করা হবে। তো আজকের যে আমরা আলোচনা করলাম মোটামুটি এই যে আমাদের যদি আমরা ভগবানকে ভালোবাসি, আমরা ভগবান কত প্রাণ হয়েছি কিনা লক্ষণ হচ্ছে এটাই, আমরা সবসময় ভগবানের কথা শ্রবণ কীর্তন করি কিনা, তো এই ভক্তিলতার বীজকে আমরা ঠিকভাবে জল দিচ্ছি কিনা। তো এটা হচ্ছে শ্রবণ কীর্তন। আর মুখ্য শ্রবণের বিষয় হচ্ছে ভাগবত এবং ভগবানের নাম মহামন্ত্র। ভাগবত হচ্ছে আমল পুরাণ, সেটা আমরা জানলাম। এবং ভগবান আমাদেরকে আমরা যদি প্রীতি সহকারে যদি আমরা সেবাটা করি, বুদ্ধি লাগাই ঠিকভাবে, যে বুদ্ধি যোগের অর্থ হচ্ছে তোমাদের কৃষ্ণ ভাবনাময় হতে হবে, আমাদের কৃষ্ণ সেবা করতে হবে। তো এইভাবে আমাদের যে আমাদের কর্ম, ভগবান আমাদের জীবনের লক্ষ্য বোঝার পরেও যদি আমরা কিছু সেই ফল ভোগ করার ইচ্ছা থাকে, সেটা এবং কর্ম যোগ হয়ে যাবে। তার জল্পনা কল্পনার মাধ্যমে যে ভক্তি, সেটা হচ্ছে জ্ঞান যোগ হয়ে যাবে। আর শুদ্ধ ভক্তিমূলক যে সেবা প্রীতি সহকারে, সেটা হচ্ছে ভক্তি, শুদ্ধ ভক্তি যোগ। তো আমাদের সেই স্তর লাভ করতে হবে, অর্থাৎ ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করা। সেটি হচ্ছে যোগের পূর্ণতা বা ভক্তি যোগের পূর্ণতা। এইসব বিষয়গুলো আমরা জানতে পারলাম এই দুটো শ্লোক থেকে। ভগবান সরাসরি ভগবান বলছেন, নিজে বলছেন, যারা হচ্ছে মদগত চিত্ত, তারা যারা পরস্পর আমার কথা আলোচনা করে আনন্দ লাভ করে, তাদের একটাই কাজ। আর প্রীতি সহকারে আমার সেবায় যুক্ত থাকলে আমি তাদেরকে বুদ্ধিযোগ দিই, যারা আমার কাছে আসতে পারে। এবং এই শ্লোকটাতে 11 নম্বর শ্লোকে বলবেন যে কিভাবে সেই তারা এই যে ভগবানের কাছে যাওয়ার জন্য যে জ্ঞানের দরকার, সেই জ্ঞান দ্বীপটাও ভগবান দেন। অহম, আমি দিচ্ছি। তো তার হৃদয়ে সেই জ্ঞান দ্বীপ। তো এখন বলুন, কারো যদি কোনো প্রশ্ন থাকে এই শ্লোক থেকে। শ্লোক পড়লাম, হাত তুলবেন। আলোচনার বিষয় থেকে যা প্রশ্ন হলে ভালো হয় প্রথম দিন। কি প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এই যে লাস্ট শ্লোকটা যে পড়া হলো, এখানে প্রপাদ বলছেন যে যোগ্যতা, বলছেন যে কাকে ভগবান বুদ্ধি প্রদান করেন, যিনি কৃষ্ণ ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকার কৃষ্ণের সেবায় যুক্ত থাকেন। তাহলে যারা ভক্তিতে নতুন আসছে, তাদেরকে যে বুদ্ধি বুদ্ধি দেয়, মানে ওটা তাহলে ভগবানের কাছ থেকে আসছে। তো আমার কোয়েশ্চেন হলো এটা, যে ভগবানের কাছ থেকে যে সবকিছু আমরা পাচ্ছি বুদ্ধি, তাহলে ভগবান এখানে গীতাতে হাইলাইট কেন করেছে যে যাদেরকে, যারা আমার সঙ্গে যুক্ত তাদেরকে আমি বুদ্ধি দিই? ভগবান তো সবাইকেই বুদ্ধি প্রদান করেন। হ্যাঁ, বুদ্ধি বুদ্ধি একটা জিনিস, আর হচ্ছে বুদ্ধি যোগ, যার মাধ্যমে ভগবানের সাথে যুক্ত, সেটা প্রীতি ছাড়া হবে না। প্রীতি হলেই ভগবান ওই বুদ্ধি দেবেন যে বুদ্ধির মাধ্যমে ভগবানের সাথে যুক্ত থাকবো। বুদ্ধি তো জগৎ, মানুষের বুদ্ধি তো অভাব নেই, বিভিন্ন বুদ্ধিমান লোক আছে, সেই বুদ্ধিটাও ভগবানের থেকেই। কিন্তু এই বুদ্ধি যোগ, যে বুদ্ধি লাভ করে আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারবো, ভগবানের কাছে যেতে পারবো, সেই বুদ্ধিটা তখনই ভগবান দেবেন যখন ভগবানের প্রতি প্রীতিমূলক প্রেম যুক্ত বা প্রীতিযুক্ত হয়ে ভগবানের সেবায় যখন আমরা নিজেকে নিযুক্ত করবো, তখন ভগবান আমাদের সেই বুদ্ধিটা দেবে, যে বুদ্ধি লাভ করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো, ভগবত ধামে যেতে পারবো। আর না হলে এমনি জেনারেল বুদ্ধি সবকিছুই ভগবান থেকে আসছে। নানা রকম জড়জাগতিক বিষয়ে অনেকের বুদ্ধি আছে, কিন্তু এখানে ভক্তি বিষয়ক
বুদ্ধি, যে কৃষ্ণ ভাবনা যুক্ত হয়ে যে কর্ম করার যে বুদ্ধি, যেটাকে বলে ভক্তিযোগ, সেটা ভগবান সবাইকে দেবে না। তাদেরকে যার প্রীতি, প্রেম না হলে, প্রীতি না হলে দেবে না ভগবান। এটা কন্ডিশন, এটা স্বাভাবিক। সেজন্য ভগবানের প্রতি আমাদের, যদি এটাই শর্ত যে সেটা প্রেম প্রেম দিয়ে করতে হবে। আমার ভক্তকে আমি শুদ্ধ জ্ঞান দান করি যাতে তারা আমার কাছে ফিরে আসতে পারে। প্রেম এমন একটা জিনিস হয়, তখন সে সবকিছু দিয়ে দিতে পারে যে যাকে প্রেম করছি তার জন্য। মা সন্তানকে প্রেম করে, সে বাচ্চাটাকে লালা টালা দিয়ে সে মুখে চকলেটটা খেলো, সেটা মা খেয়ে নেয়। অনেক সময় এসব দেখা যায়। তো যেখানে প্রীতি আছে সেখানে এই জনজাগতিক ক্ষেত্রেও দেখা যায়। তো আর এখানে ভগবান সেইটাই বলছে। তাই ভগবান ধামে যাওয়ার জন্য যে বুদ্ধি যোগ, সেটা জন্য ভগবান এটা রিকোয়ারমেন্ট চেয়েছেন, যেমন প্রেম, যে তুমি কাজটা করছো, যে কর্মটা করছো, সেটা প্রেম দিয়ে করো। ঠিক আছে? হ্যাঁ প্রভু, বুঝতে পারলাম। বুদ্ধি আবার মাঝে অনেক লোকের কুবুদ্ধি, এটাকে বলে, ওই যে এখানে বলেছে কিনা যে কি নমাম দুষ্কৃতেন মূঢ়া মায়া অপরিত জ্ঞান। মায়া অপরিত জ্ঞান, এরা তো বুদ্ধি কম নেই। বড় কি করে নানা রকমের, যে আমেরিকাতে যে কি বলে একটা, কে যেন একটা লোক ছিল, সেই প্লেন চালিয়ে কি আমেরিকার সে বড় একটা কি জায়গাটা সে ভেঙে দিয়েছিল না, লাদেন কে একটা লোক, এরকম বিন লাদেন কেউ একজন। তার কি বুদ্ধি কম ছিল নাকি? চোরগুলোকে বুদ্ধি, চোর এদের কি বুদ্ধি কম নাকি? পুলিশকে পাঠিয়ে দিয়ে দেয়, দুর্বুদ্ধি, সুবুদ্ধি নয়। তো সুবুদ্ধি চৈতন্য আমাদের আছে, কারণ সেই সুবুদ্ধি অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় বুদ্ধি, সেটা ভগবানের প্রতি যখন প্রেম ভক্তিমূলক সেবা কেউ করবে, তখন ভগবান তাকে তার জন্য, যদি তার অন্য কিছু বুদ্ধি নাও থাকে, কিভাবে কি করবে, মানে শাস্ত্র গ্রন্থ বা সদ্গুরুর কাছ থেকেও সাহায্য, মানে সেরকম হয়তো বুদ্ধি নেই, ভগবত সেবার প্রতি সে প্রেম পরায়ণ, তখন ভগবানই তাকে শ্রীকৃষ্ণ হৃদয় থেকে দিয়ে দেবে। এটা অনেক দেখা গেছে অনেক জায়গাতে, যে গুরুও পায়নি, গুরুও নেই, বা ভক্তের সান্নিধ্য পায়নি, ভগবানের সেবা করার জন্য বা প্রেম দিয়ে সে ভগবানের নাম জপ করতে শুরু করেছে, বা প্রভাতের বইগুলো পড়েছে, তারপরে দেখা গেছে সে ভগবান শ্রীকৃষ্ণ তাকে হৃদয় থেকে সেভাবে বুদ্ধি দিয়েছে, তারপরে সে মন্দিরে ভক্তের সাথে যুক্ত হয়েছে এবং খুব ভালো ভক্ত হয়ে গেছে। এইটাই বলা হচ্ছে এখানে, এটাই নিষ্ঠা, প্রীতি ও ভক্তির সাথে সর্বদা শ্রীকৃষ্ণ সেবা করা বা কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকা। ঠিক আছে? যে বলা আছে না, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, যখন আমরা প্রেম দিয়ে যখন করবো, তখন আমাদের হৃদয়ে ভগবান প্রকাশ করবেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। আমাদের এটাই দরকার আমাদের। লোক জীবন বলুন, প্রশ্ন কি আছে? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভুজি। হ্যাঁ, প্রভু এইখানে দেওয়া আছে
এই অপ্রাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড় ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিদাকাশের ব্রহ্মজিতে প্রবেশ করে। এই যে এইখানে কি হবে, মানে এটা কি আমাদের সঙ্গে ভগবানের সরাসরি সংযুক্ত হতে পারছি এইভাবে জল সিঞ্চন করতে করতে? হম, একদম গুরুদেবের মাধ্যমে ভগবানের সাথে সরাসরি আমরা যুক্ত হয়ে যাই। গুরু হচ্ছে মাধ্যম। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময় অপাকৃত হয়ে তার চরণ বাজায়। অর্থাৎ যখনই আমরা সদ্গুরুর মাধ্যম দিয়ে ভগবানের চরণে আমরা আত্মসমর্পণ করছি দীক্ষার মাধ্যমে, তখন ভগবানের সাথে আমাদের সরাসরি কানেকশন, আমরা যুক্ত হয়ে গেলাম। তো এইভাবে যখন আমরা ভক্তি করবো, ভজন ক্রিয়া করতে করতে সেইটা আর দৃঢ় হবে। তখন ওই ধীরে ধীরে বীজটা আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হবে, তারপরে পাতা হবে, তারপরে সে লতা হয়ে গেল, লতাটা বাড়তে 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 পরব্রহ্ম। তখন অর্থাৎ এই যে ভক্তি আমরা যখন করবো, জল দিতে সিঞ্চন করবো, করতে করতে সেই লতাটা ভগবানের পাতা পদ্ম প্রাপ্ত করবে। অর্থাৎ ভক্তি এইটাকে এখানে লতার সাথে তুলনা করছে। এটা একটা উপমা দেওয়া হয়েছে। লতা যেরকম একটা কাউকে অবলম্বন করে সে উপর দিকে তা কি বলে বড় হয়, বেড়ে যায়, তো সেরকম ভাবে আমাদের ভক্তিলতাটা বাড়তে বাড়তে একদম গোলক বৃন্দাবনে চলে যাবে, সরাসরি ভগবানের সাথে সংযুক্ত। ভগবত প্রেম, এটা তো আমাদের জীবনের লক্ষ্য, ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম। যে প্রেমটা এখন জড়জাগতিক কামে পর্যবসিত হয়ে গেছে, এবং যে কাম ও প্রিয়া, কামের দাবান হলে আমরা মরছি এখানে। কাম মানে জাগতিক কামনা, বাসনা, ইচ্ছা, অনন্ত ইচ্ছা। এই করেঙ্গাতে সেই করেঙ্গা, এরকম হিন্দি বলছি না, এই করেন সেই করেন। তো এইভাবে আমাদের অনন্ত কামনা বাসনা, আশাপাশ শত শত ক্লেশ দেয় অবিরত। তাই একটাই আশা, মোরে অবিলাস বিলাস কুঞ্জে দিয়বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। কবে আমি নয়নে সেই যুগল রূপ, কিন্তু এখন আমি নয়নে যুগল রূপ দেখতে চাইছি না। কত রকম আজে বাজে রূপ, আজে বাজে জিনিস আমার ভালো লাগছে, তাহলে কি করে হবে? তাই জন্য সেই দিব্য রূপ প্রাপ্তির জন্য যখন প্রীতি সহকারে ভগবানের সেবা করবো, বললাম সেই সেবাটাও গুরুর মাধ্যমে, কারো গুরুর বাক্য নিয়ে যদি গুরুর আশ্রয় নিয়ে আমরা করি, তাহলে ভগবানকে ত্যাগ করবে না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মজা করা। যদি গুরু বাদ দিয়ে নিজে নিজে আমি খুব বুঝে গেছি, আমি একদম প্রেম ভক্তি করে আমি করবো, হবে না। সেরকম কচিত ইতিহাস এরকম প্রমাণ নেই। প্রত্যেকেই যারা গুরু আশ্রয়, গুরুর মাধ্যম দিয়ে আমাদের ভগবানের স্বয়ং এই গুরু মহাপ্রভু গুরু গ্রহণ করেছেন। কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস নিয়েছেন, ঈশ্বরপুরের কাছ থেকে উনি দীক্ষা নিয়েছেন। মহাপ্রভু বললেন যে আমার গুরু আমাকে বলছে তুমি মূর্খ, কৃষ্ণ মন্ত্র জপ সদা, এই মন্ত্র সার। কৃষ্ণ মন্ত্র জপ করো, মূর্খ তুমি, তোমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ, এই মন্ত্র সার। তো সেই জন্য ভগবানের সাথে আমাদের সরাসরি কানেক্ট আমরা হয়ে যাচ্ছি গুরুর মাধ্যমে। এখন শুধু আমাদের এগুলো করতে হবে, ব্যাস। করতে করতে যখন আমরা একদম পরিপক্ক হয়ে যাব, তখন আমাদের বোলাও আসবে, আমরা ভগবানের কাছে চলে যাব। ভগবান বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনের থেকে পাঠিয়ে দেবে, বিমান পাঠিয়ে দেবে। অথবা ভগবান নিজে এসে হাত ধরে নিয়ে চলে যাবে। ভগবান সর্বসমর্থবান। বলে আশা বন্ধ, আমাদের আশা রাখতে হবে। শুধু প্রসেসটাকে আমাদের ঠিকঠাক ভাবে করবে, ঐকান্তিক সিরিয়াসলি। আমি ভগবানের কাছে যাবো, ভগবানকে প্রাপ্ত করব, ভগবানের সাথে আমি চাই ভগবানের কাছে গিয়ে ভগবান, সেই ভগবানের জন্য রান্না করবো, ভগবানের মালা গাঁথবো, গোচারণ হবে। এই যে অভিলাষ, লালসা, যেমন এখানে আমার অনেক লালসা থাকে, আমি
বড় হবো, পিএইচডি করবো, আমি লন্ডন যাবো, কোথায় অক্সফোর্ড এম পড়বো গিয়ে, তারপর এখান থেকে আমি ডিগ্রি নেবো, অনেক অনেক অনেক। তো ভক্তদের লালসাই হবে যে আমি কবে রাধা মাধবের সেই যুগল রূপ দর্শন করবো, কবে আমি চামর ঢুলাবো, চামর ঢুলাবো কবে এরব মুখ চন্দ্র। ভগবান কখন ঝুলা, সেই ঝুলাতে ঝুলা দেবো। এই ঝুলন আসছে, কালকে থেকে ঝুলন শুরু হবে। আমাদের বিভিন্ন মন্দিরে ঝুলন উৎসব হয়, তো আপনারা সুযোগ নিতে পারেন, বাড়িতেও আপনারা করতে পারেন, বা যে কোনো জায়গায় ঝুলা ঝুলা দিতে পারেন ভগবানকে, রাধা মাধবকে। আর যদি না ঝুলা পান, মনে মনেও আপনি ঝুলা দিতে পারেন, তাতেও কাজ হবে। ভালো কাজ মনে মনেও করলে কিছু কাজ হবে। তো এইভাবে ভক্ত অভিলাষ করে, বুঝলেন? লোকজীবন বহু সরাসরি কানেক্ট। হ্যাঁ প্রভুজি, বুঝতে পারছি। প্রণাম প্রভুজি। হরে কৃষ্ণ। প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার একটা কথা হ্যাঁ, বলছি প্রভু, বলছি যে যদি গঙ্গা জল আনার অসুবিধা হয় তো অল্প একটু জল হয়তো আনলাম, এক ঢোক জল আনলাম, কিন্তু ওটা যদি অন্য জলের সাথে মিশিয়ে যদি ভগবানের সেবা করি, সেটা কি করা যায়? হ্যাঁ, করা যেতে পারে। যদি অনেক সময় বেশি গঙ্গা জল আনতে অসুবিধা আছে যদি, তো সেই ক্ষেত্রে অন্য জলের সাথে মিশিয়ে করতে পারে, আচ্ছা, করা যেতে ঠিক পারে। আছে। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। আর কার কি বলার আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এই টপিকের বাইরে একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ, প্রভু, আপনি এক্ষুনি যে বললেন যে আমাদের এই অভিলাষ থাকা ভালো, তো আমি যখন মাকে এই মহাবতার নরসিংহদেবের বইটা দেখিয়েছিলাম, মুভিটা, তখন মা বলছে আমাদের পক্ষে এটা সম্ভব নয়। প্রহ্লাদ মহারাজ, ওনার জন্য ভগবান এসছে, উনি প্রহ্লাদ মহারাজ অন্য রকমের, বা উনি অনেক মহান ভক্ত, আমাদের মধ্যে এটা পসিবল নয়। কিন্তু আমি এটা মাকে বোঝাতে পারিনি। তো এটা কিভাবে নিজেরা বুঝবো, বা এটা ওনাদেরও বোঝাবো? হরে কৃষ্ণ, প্রণাম। হম, এটা মানে মানে ব্যাপারটা অনেকটা সাধারণত নয়, অনেক অনেক চমৎকার একটা বিষয় যে প্রহ্লাদ মহারাজ জন্য এরকম একটা পিলার স্তম্ভ থেকে ভগবান বেরিয়ে এসছেন। তো ওটা কি আর আমাদের কাছে আমাদের সাথে কিরকম হবে, ভগবান কি আমাদের সাথে এরকম করবে? তো যে কোনো একজন মা, বাৎসল্য স্নেহী কোনো গৃহবধূ, কোনো মাতা, তার কাছে এটা এত সহজভাবে ওনার কাছে এত সহজ বলে মনে হচ্ছে না। ঠিকই, সে ঠিকই যে প্রহ্লাদ মহারাজের অকৃত্রিম ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছিলেন বলে সেটা এসেছে। কিন্তু এইটুক তো ওনারা বুঝতে পারছেন যে প্রহ্লাদ মহারাজের মতো আমাদের অতটা ভক্তি এত নেই। সেজন্য প্রভু আমাদের কাছে আমাদের সাথে এরকম আসবে না। কিন্তু এটা আমাদের বুঝতে হয়, প্রহ্লাদ মহারাজ বা এই সমস্ত ভাগবতের কাহিনীগুলো দিয়ে ভগবান এটা বোঝাতে চাইছেন যে আমার ভক্ত যদি অসুরকুলে জন্মগ্রহণ করে, সেখানে আমি তার জন্য এইভাবে আসি। আর এটা আমার প্রতিজ্ঞা যে যথমান প্রপদ্যন্তে তাংসদেব জন্মহম। তো সেই জন্য আসবে না বা হবে না তা বলা যায় না। এই জন্যই এই লীলাগুলো করেছেন ভগবান, যে আমাদের তার প্রতি বিশ্বাস যাতে জন্মায়, যে তার ভক্তের বিনাশ হয় না। তো এত কিছু প্রহ্লাদ মহারাজকে মারার চেষ্টা করেছে, তাও মারতে পারেনি। এত সর্বশক্তিশালী, যার ভয়ে চন্দ্র সূর্য পর্যন্ত কাঁপে, সেই হিরণ্যকশিপু। তো সেই জন্য যেহেতু আমাদের পিতা মাতা বা আমাদের আত্মীয় পরিজন বা যে সমস্ত স্বাভাবিক শ্রদ্ধা আছে ঠাকুরের প্রতি, কিন্তু তারা
এই সমস্ত লীলাগুলো যে আমাদের সাথেও ভগবান এরকম লীলা করতে পারেন সেই বিষয়ে এতটা তারা দৃঢ় নন, এই জন্য যে তারা মনে করে প্রহ্লাদ মহারাজ উনি এতটা ভক্তি করেছেন বা উনি করতে পারেন তার জন্য আসতে পারেন, তা আমাদের তো সেটা তাদেরকে বোঝাতে হবে যে শাস্ত্র এরকম অনেক প্রমাণ রয়েছে। প্রভুপাদের সাথে প্রভুপাদ কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছে, ভগবান কৃষ্ণ এসে তাকে বলছেন যে তুমি চিন্তা করো না, আমি এই নৌকাটা চালাচ্ছি, আমি হচ্ছে মাছি আসলে কান্ডারি। এবং আমরাও আমাদের জীবনে কিছু ছোট ছোট অনুভব পাই যেখানে দেখা যাচ্ছে মনে হয় যে না ভগবানই এটা করেছেন আমার সাথে, না হলে এরকম এরকম ব্যাপারটা হতো না। তো সেটা যদি হতে পারে ছোট ছোট জিনিস, সেরকম কিছু অনুভব আছে সবারই জীবনে। আমরা কোনো বিপদগ্রস্ত হয়েছিলাম, তো কিছু না কিছু হয়েছে যেখানে আমি মনে করছি যে হ্যাঁ ভগবানই মনে হয় আমাকে ওটা রক্ষা করেছে। হয় না এরকম সবার সাথেই হয়? যারা ভক্ত হওয়ার চেষ্টা করছে অনেকেরই এরকম অভিজ্ঞতা আছে, এমন কিছু ঘটনা যে যে ভগবান যদি ভগবানই এটা করেছে, তাহলে হয়তো আমি আমি যেভাবে আমাকে ধাক্কা মারছিল সার যাচ্ছিলাম, তার সার এসে এমন দৌড়াচ্ছিল ভূত, কিন্তু কি হলো যে আমি বিষ্ণুদেবের নাম করতেই সারটা থেমে গেল, সে আর তার শিং দিয়ে আঘাত করলো না। হয় এরকম অনেক সময়, বা কোনো গাড়িটা ব্রেকটা কষে ওইখানে দাঁড়িয়ে গেল, অনেক কিছু হয়। তো এইভাবে তাদেরকে বোঝানো যেতে পারে যে আমাদের জীবনের কিছু অভিজ্ঞতা দিয়ে তো ভগবানের ভক্তরা বোঝে যে এটা ভগবানের ইচ্ছাতে হয়েছে বলে আমার এরকম পরিস্থিতি এইরকমের ভালো হলো, নাহলে আমার অনেক অসুবিধা যেটা ছিল সেটা থেকে আমি রক্ষা পেলাম কিভাবে। এইসব বিভিন্ন নিজের জীবনের কিছু অভিজ্ঞতা থাকে, সেটা দিয়ে আমরা বোঝাতে পারি। বা যেরকম বললাম প্রভুপাদ, আমাদের অনেক আচার্য, অনেক ভক্তদের এরকম কিছু লীলা কাহিনী পাওয়া যায় যেখানে ভগবান কিভাবে এসে আমাদের সাথে এইভাবে আমাকে রক্ষা করছে নানা রকম বিপদ থেকে, নানা রকমের অনেক সময় ভক্তরা বলে। আপনাদের এরকম অভিজ্ঞতা হয়নি কারণ ভগবান রক্ষা করেছে? বা কিছু জিনিস ওই যে আমাদের বলছিল কে যেন আমাদের মাতাজি বললাম, গুরু মহারাজের পাদপদ্মটা আমি দেখতে চাইলাম, দর্শন করার ইচ্ছা হলো, আর তারপরে প্রভু ফোন করলো, বললো যে মাতাজি দেখুন দেখুন গুরু মহারাজ এখন সেই দিন চরণটা দর্শন করলো। হয় না? হ্যাঁ হ্যাঁ, প্রভু। এমন হয়েছে বলছি। এইভাবে আমরা বোঝাতে পারি ওটা তো মায়েদের বা তাদের সরল একটা যে আমরা আমাদের তো হবে না, এটা হয়তো প্রহ্লাদ মহারাজ বলে বাবা উনি ওনার সাথে হয়েছে, কিন্তু সবার সাথে হতে পারে। ভগবান আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন, কিন্তু আমাদের সেই দৃঢ় বিশ্বাসটা রাখতে হবে আর প্রেম ও ভক্তি থাকতে হবে। বিশ্বাস এবং প্রেম ভক্তি, হরি ভগবান সব জায়গাতে আছেন, কিন্তু যেখানে যার প্রেম যতটা সেইভাবে উনি নিজেকে প্রকট করে। ঠিক আছে? হ্যাঁ প্রভু। তাহলে আজকে আমরা এখানে রাখি নাকি? আর কারো কোনো প্রশ্ন? 8:30 বাজে। ওকে, पंचाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां সবাই দুজনে চিন্তা করবেন, ঠিক আছে? ঝুলন দেখবেন মায়াপুর টিভিতে এইভাবে। হরে কৃষ্ণ, সুপ্রভাত, কি জয়।